আলহামদুলিল্লাহ, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। এই যে আমি শিলা টুকাই নিয়ে যাচ্ছি, আমার ছোট্ট একটা ভাগ্নি আছে তার জন্য। আসলেই তীব্র গরমের পরে আল্লাহর এই রহমতের পানি আমাদের মাঝে আল্লাহ দিছে, তাতে আমরা অনেক খুশি। আমার ছোট্ট একটা ভাগ্নি বলতেছে, মামা তুমি গোসল করবা না বৃষ্টির পানিতে? তো তার জন্যই গোসল করতেছি বৃষ্টির পানিতে। আর ভাগ্নির ইচ্ছা যে শিলা টুকাই না তারে দেওয়ার জন্য, তো আমি সেটাই বলতেছি ভাগ্নিরে। তো এই যে অনেক বৃষ্টি হচ্ছে, আল্লাহর রহমত। আমি বাইরে যে বালতি নিয়ে বাইরে আসছি, চাইছিলাম যে বৃষ্টির পানি বালতিতে ধরবো, কিন্তু উপরের থেকে টিনের থেকে অনেক ময়লা পড়তেছে, তো সাইডে রেখে আসলাম। এই যে ভাগ্নির জন্য আবারও শিলা টুকাইতেছিলাম। তো আসলেই আল্লাহর রহমতের পানি যতটা ঠান্ডা, এই তীব্র গরমের পরে যখন শরীরে এই ঠান্ডা পানি, আল্লাহর রহমতের পানি যখন পড়ে, আসলেই অনেক শান্তিদায়ক। আমি এবার এই যে খোঁড়ার ভিতরে এই শিলাগুলো টুকাই এনে এনে রাখতেছি আমার ভাগ্নির জন্য। আসলে আমার ভাগ্নির ছোট্ট, তো ও আসলে শিলা দেখে অনেক খুশি হয়েছে, কিন্তু এটা তো সে জানে না যে শিলা পড়লে পশু পানি পশু পানি যে বা আরও ফল ফলারের ক্ষতি হয়, সেটাও বোঝে না। তো আমি টুকাইতেছিলাম, বৃষ্টির মধ্যে ভিজেছিলাম, অনেক মজা লাগতেছিল। আর আমি তো অনেক খুশি, অনেক দিন পরে বলতে না, অনেক বছর পরে বৃষ্টির পানিতে এভাবে ভিজা হচ্ছে। কারণ বৃষ্টির পানিতে আমি ভিজি না, আমি বৃষ্টির পানিতে ভিজলেই আমার জ্বর হয়। তো আল্লাহর রহমতে এই বৃষ্টির পানিতে ভিজতেছি, কিছুই হবে না আশা করি। শুধু ভাগ্নির জন্য শিলা টুকে আনতেছি, এটা ছোট্ট একটা শিলা আমার ভাগ্নির জন্য নিয়ে আসছি। ভাগ্নি নিতে বলতেছি, নিতেছে না। তো এটা আমার হাতে করে নিয়ে বারে বারে ওরে দেখাইতেছিলাম, ওই ফোন দিয়ে ভিডিও করতেছিল। তো আমি আবার বাইরে চলে আসলাম, আমি আবারও আরেকটা টুকাইতেছিলাম, ওই বারে বারে দেখায় দেয়, মামা ওই যে ওইখানে ওইখানে। তো আসলে ও ভালো করে ভিডিও করতেও পারে নাই, ও একেবারে ছোট তো, তাই। তো এই যে আবারও শিলা অনেক কয়টা হচ্ছে, 3টার বা 4টার মতো। তো আমি আবার ওরে বলতেছি, এগুলো রাইখা দাও, আমার মুখে এগুলো ডলমো। এই শিলাটা নাকি মুখে দিলে নাকি বরণ ভালো হয়।